একদম অসময় হয়ে গেছিল। আর এখানে জমি চাষ করছিলাম, এক গোছাই মোটামুটি হয়েছে, সব শেষ। ঘর বাড়িতে গেছে এখনো কিন্তু ঠিকমতো রান্দি খাইতে হারিয়েন না, এমন অবস্থায় আছে। 18 আগস্ট, ঘড়ির কাঁটায় তখন রাত আনুমানিক 2টা। মাত্র 2 ঘন্টা আগেই টহল দিয়ে ক্যাম্পে ফিরেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের চারদিকে থই থই করছে পানি। মুহুরী নদীতেও পানি বাড়ছে ক্রমাগত। পুরো অন্ধকার এলাকাটির মানুষের চোখে ঘুম নেই, সবার চোখ পানির দিকে। সীমান্ত এলাকা জুড়ে বাড়ছিল আতঙ্ক, কখন কোন দিকে ভেঙে যায় মুহুরীর বাঁধ, প্লাবিত হয় জনপদ। এ নিয়ে তটস্থ ছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, এরই মধ্যে বার কয়েক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আনাগোনা সন্দেহজনক মনে হয় এলাকাবাসী, কারণ এর আগে একবার বাঁধ কেটে এই অঞ্চলটি পানিতে ডুবিয়ে দিয়েছিল তারা। স্থানীয়রা জানান, এবারও শেষ রক্ষা হলো না, বরং মানুষের সন্দেহই সত্যি হলো। এই এলাকা 83 বন্যায় ঠিক একে টাউন বাসাবের লাগে আমরা হিন্দি কাটি দিচ্ছি, ঠিক এইবারে ঠিক এই সিস্টেমে করি। এই রাত্রে 2টার সময় হইলে একবার আক্রমণ করছে সন্ধ্যা রাত্রে, তখন আমাদের লাইন আসছিল গ্রামের রাস্তাঘাট বেরিয়ে বস্তা টস্তা দিয়ে কোনো রকম মেরামত করছে। এরপরে যখন বিডিআর টল পার্টি চলে গেছে, এরপরে তারা সুযোগ পাই গেছে। আমরা তো পাবলিকের তো তার কিছু নাই, বাস 80 টাকা দিয়েছে, 5 টাকা গুলি করি, বাস আউট হয়ে গেছে। আমরা তো এখানে ছিলাম, এদিকে যাইতে পারি না, কারণ এটা হচ্ছে ফিলার, আমরা সেদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু চিল্লাচিল্লি করছি, চিল্লাচিল্লি করার পরে আমরা কত তার ফাতা দেন, বাস বান্ডা কাটি তারা আউট হয়ে গেছে। ওই রাতে নিজকালিকাপুর এলাকার 2059 3S সীমানা পিলারের পাশের বাঁধটি কেটে দেয় বিএসএফ। টের পেয়ে বাংলাদেশ অংশ থেকে হাক ডাক দিলে 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে এরই মধ্যে ভয়ঙ্কর ও সর্বনাশা রূপ নিয়ে দ্রুত পানি ঢুকতে থাকে জনপদে। পানির প্রচন্ড চাপ বাঁধের ধারের গাছ, এমনকি বাঁশঝাড়গুলো লোকালয় ও আশপাশের মাঠে ভাসিয়ে নেয়। মুহূর্তেই পুরো এলাকায় পানি বেড়ে যায় বুক সমান। বানের পানির সেই সর্বগ্রাসী স্রোত দুঃস্বপ্নের মতো ভাসিয়ে নেয় মানুষ, গবাদি পশু, হাঁস মুরগি, চাষের মাছ এবং মাঠের পর মাঠের ফসল। রাত্রির অন্ধকারের মতোই চরম দুর্দশা নামে জনপদ জুড়ে। রাত্রে সারা রাত্রে খোলা আনলো, মালটা বানালো, কত রঙের ব্যবস্থা, কত রঙের টানি খিঁচিল যে স্কুলে উঠছি। এই পরশু দিন বুধবার দিন রাত্রে, বুধবার দিন বিকেলবেলা হয়তো বাড়িতে দেখছি, একদম অসময় হয়ে গেছিল। আর এখানে জমি চাষ করছিলাম, এক গোছাই মোটামুটি হয়েছে, সব শেষ। ঘর বাড়িতে গেছে এখনো কিন্তু ঠিকমতো রান্দি খাইতে হারিয়েন না, এমন অবস্থায় আছে। আপনারা ওই দোকানের সামনে গেলে আমার বাড়ির অবস্থা, দোনোটা বাংলা যায়, হিন্দি কাটি যাওয়ার হিন্দি 2টা বাংলা বসে, দোনোটা বাংলা যায়, আমার বাড়িতে গ্রাস করছে একবারে পুরা প্রেশারটা আমার বাড়ির উপরে। এরপর সেদিকে নামে গেছে পানি, এমন অবস্থা হয়েছে, মানে আর বলার মতো কিছু আজ দেখি না। আসলে কারোর কাছে হাত পা দাঁড়ানোর সময় নাই, কারো কিছু সাহায্য খুঁজিলে বেড়ার সময় নাই, এমন অবস্থায় আছে। জীবন বাঁচানো একটু 2টা নাতি আছে, ছোট ছোট বাচ্চা, একটা 1.5 বছর হয়েছে, একটা প্রায় 2 বছর হয়েছে। সেগুলোই টানাটানি করতে করতে আমার সময় শেষ। আমার মাথা মানা ঘর বাড়ি সব বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো রকম আল্লাহ ইজ্জত বাঁচাইছে, এখনো আইন লইছে, স্কুলে আশ্রয় লইছে। এই জমিনে অন্তত 50 ফুট সেদিকে আছে ফার্ম টার্ম ভাঙ্গে সব তছনছ করে লয়ে গেছে। এরপর এদিকে যা হওয়ার তো হয়ে গেছে। আপনারা যদি এদিকে যান ঠিক চিত্রটা দেখতে পারবেন কি অবস্থা হয়েছে, কি কেমনি আমরা বসবাস করছি। এটাই হচ্ছে আসল সর্বশেষ। প্রবল পানির স্রোতে রাতারাতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা, চাঁদপুরের শহরাস্তি উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্লাবিত হয়। সেসব এলাকার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, তবে এখনো বহু মানুষ পানিবন্দী। চারদিকে বন্যার ক্ষত এখনো দগদগে। বাংলাদেশের জায়গাটা সবসময় ভাঙি ভারতের দখল হয়ে গেছে। 159 নম্বর পিলার থেকে 148 নম্বর 159 নম্বর 148 নম্বর পিলার পর্যন্ত এই জায়গাটা এখনো অমীমাংসিত অবস্থা হয়ে গেছে, কিন্তু আমাদের জায়গাটা সবসময় ভারতের দখল হয়ে গেছে। পিলার দেখাই চলে গেছিল আমার একটা লোকে, হেদের এলাকার লোক। ওই যে এখানে 2টা খাম্বা ছিল, এইখানে একটা পিলার আর একটা ওই যে লাকড়িটা দেখা যায়নি, ওই বড় গাছটা, ওইখানে একটা পিলার দেখাইছিল। ওইখানে একটা চা দোকানও ছিল। তো আমার তো বেশি মনে থাকার কথা, আমি ছোট ছিলাম। হ্যাঁ, এইখানে চা দোকান ছিল,
হ্যাঁ আমি নিজে সুগুল মান্দারে বলছি। আমার 2রা সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায় বাঁধের কেটে দেওয়া অংশটি ভেসে উঠেছে। এখন স্বাভাবিক গতিতে নদীতে পানি প্রবাহিত হচ্ছে, তবে ওই অংশে নদীর পার কোয়ার্টার কিলোমিটার ছন্নছাড়া হয়ে গেছে। বাঁধের পাশের গাছগুলো 1-2 কিলোমিটার দূরে ফসলের মাঠে শেকড় সহ ভেসে উঠেছে। মাঠ জুড়ে ফসলের উপরে প্রায় 5 ফুট উঁচু বালুর স্তর। বানের পানিতে এলাকার কারো ঘর ভেসে গেছে, কারো গবাদি পশু বা মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো আবার একরের পর একর জমির ফসল শেষ। সেসব জমি এখন শুধুই ধুধু বালুচর। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও দুর্গত মানুষেরা যে যার মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতি পোষাতে সবার সহযোগিতা চান। প্রয়োজনীয় খাদ্য সহায়তা, ফসলের মাঠ সংস্কার ও কৃষি বীজ, খামারের পুঁজি, শিক্ষায় প্রয়োজনীয় সংস্কার এবং সুচিকিৎসা এখন জরুরি প্রয়োজন। সীমান্তবর্তী মানুষের সব দাবির প্রধান দাবি বাঁধ সংস্কার, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি হলেই নদীর পানি লোকালয়ে ঢুকে যাবে। এতে তাদের আবারও ক্ষতির মুখে পড়তে হবে। ঠিক 83 বন্যা যেরকম করছে সেইভাবে যদি না করে তাহলে এটা ইন্ডিয়ার জীবনও বাঁচবে না। যদি আমাদের বাঁচাবার এই ফেনীবাসীর যদি বাঁচাবার যদি কোনো উদ্যোগ থাকে তাহলে আগে বেরিবেন সহজ কাজ করানো লাগবে। পুরো বাঁধটা ঠিক টিলার লগে নিয়ে আবার বাঁধানো লাগবে। রাঙ্গামাটি আর টিলা পর্যন্ত এই বাঁধটা সহজ কাজ করানো লাগবে। যদি এটা সহজ কাজ হয় তাহলে হাত গ্রাম বাঁচবো। যখন আবার বৃষ্টি হইব, পানি বন্যা হইব, বাসার পরে তখন তারা বাঁধতে বাধ্য হইব। এটা ইনা একটা 12 মাসে ছড়া আছে, এটা 12 মাস পানি নিষ্কাশন হয়। ইন্ডিয়ার থেকে পানি আসে, এই পানি যা বাঁধটা যদি আবার এটা যদি হাতে বাঁধবে, তারপরে ইন্ডিয়ানরা 12 মাসে ছড়ার পানি যাওয়ার যে রাস্তার দরকার সেই রাস্তাটা করে দিব। ঠিক বাংলাদেশে গতবার 83-তে এই অবস্থা করে দিয়েছে। গত 2রা জুলাই ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছিলেন, 122 কিলোমিটার মুহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে এরই মধ্যে সমীক্ষা করা হয়েছে। 2 মাসের মধ্যে এই প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। তবে তৎকালীন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের 1 মাসের মাথায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের ভয়াবহ পতনের পর বাঁধ নির্মাণ নিয়ে আর কোনো আলোচনা বা প্রকল্পটির অগ্রগতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।